আজ বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরে জুমার নামাজের পরপরই কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ঝটিকা মিছিল নিয়ে কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এসে কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা যদি জানিয়ে রাখি যে এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছাত্র জনতারা এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। অনেকেই কিন্তু ব্যানার নিয়ে এসেছেন সাথে করে, যে যেখান থেকে এসেছেন তারা কিন্তু সেখানকার ব্যানার নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে কিন্তু এখানে যে ছাত্র জনতার যে ভিড়, সেই ছাত্র জনতার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যদি জানিয়ে রাখি আজকে যে ছাত্র এদের নতুন রাজনৈতিক যে দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেটি কিন্তু জাতীয় নাগরিক পার্টি হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু আত্মপ্রকাশ করবে এবং এটির আহ্বায়ক হিসাবে রয়েছেন নাহিদ ইসলাম, যিনি কিনা কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। এরপরেই কিন্তু তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন আক্তার হোসেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ, তাই কিন্তু মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, এবং সাজিস আলম, তিনি কিন্তু মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। কোষাধ্যক্ষ হিসেবে আছেন হান্নান মাসুদ। এছাড়া রয়েছেন সামান্তা শারমিন সহ অন্যান্য যে সমন্বয়ক তারা কিন্তু রয়েছেন। যদি জানিয়ে রাখি আজকে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে প্রধান উপদেষ্টা সহ কিন্তু সকল উপদেষ্টাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বেশ কিছু রাজনৈতিক দল তারা বলছেন যে এটি কিংস পার্টি হিসেবে আসছে, সে কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টাদের পক্ষ থেকে কেউই আসবেন না। এছাড়া যে সমন্বয়ক দুজন রয়েছেন উপদেষ্টা হিসাবে, সেখানে রয়েছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা দুজনও কিন্তু নিশ্চিত করেছেন যে তারা কিন্তু আজকের এখানে আত্মপ্রকাশে কিন্তু তারা আসছেন না। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ করা হয়েছে এবং তারা কিন্তু এখানে আসবেন বলে জানিয়েছেন। এছাড়া যে কূটনৈতিকরা রয়েছেন সেই কূটনৈতিকদেরকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে ছাত্র জনতা তারা কিন্তু ভিড় করেছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু এখানে মুখরিত হচ্ছে ছাত্রদের মুখ থেকে, এবং সময়ের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাদের সংখ্যা কিন্তু এখানে কিন্তু বাড়ছে। যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের অনুরোধ করছি ভাই, কারণটা হচ্ছে নতুন রাজনৈতিক দল হচ্ছে, আর যেটা হতে যাচ্ছে সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। মানে বাংলাদেশে এতদিনে কেউ এরকম কিছু উপহার দিতে পারে নাই যে এই ছাত্র ভাইরা যা দিয়েছে। তাই আমরা এই নতুন দলকে সাধুবাদ জানানোর জন্য আমরা আসছি এখানে। তাদের কাছ থেকে প্রত্যাশা করব তারা সবসময় বাংলাদেশকে এমন ভাবে তৈরি করবে যে এইভাবে হয়তো আওয়ামী লীগ আর কখনো আওয়ামী লীগের মতো কোনো দল যাতে মাথা উঁচু করে না চলতে পারে। আমরা আশা করছি এইরকম ভাবে তারা একটি দেশ তৈরি করে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আর এখন বর্তমানে দেখতেছি যে আমরা চাই দেশে যেন কোনো ঘুষ দুর্নীতি না থাকে, চাঁদাবাজ না থাকে, ঠিক আছে? আমরা এরকম একটা দেশ চাই, দেখতে চাই। বুঝি নাই? হ্যাঁ, এরকমই আমরা আশা করছি তাদের থেকে, যেন দেশটা এরকম চলে। একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। থাকে তাহলে অবশ্যই তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে। এবং আমরা দেখেছি বিগত দিনে যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে ছিল তারা বাংলাদেশের মানুষের সমর্থন পেয়েছে এবং তারা সংসদে মানুষের কথা বলেছে। কিন্তু যারা জনগণের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র ক্ষমতার বাহাদুরি দেখিয়ে বিগত 16 বছর এই দেশের মানুষের উপর অত্যাচার করেছে, আমরা আশা করি আমাদের এই নবনির্বাচিত রাজনৈতিক সংগঠন একটি গণতান্ত্রিক সংগঠন হবে এবং এখানে মানুষের অধিকার আদায় হবে। জনসমর্থনে সর্বশ্রেণীর মানুষ তাদের অধিকার আদায় করতে পারবে। আমি বিশ্বাস করি এই দল মানুষে আস্থা রাখবে। পারিবারিক প্রান্তিক রাজনীতিটা পরিহার করা দরকার এবং
শাসন করার অঙ্গীকার রাখবে। এখানে কোনো পারিবারিক তান্ত্রিক চলবে না। ধন্যবাদ। দর্শক, যদি একটু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু রয়েছেন, আর তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন, সকল ছাত্র জনতা এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। ব্যবস্থায় ছিলেন সেই দলগুলোর মধ্যে যে এক ধরনের পরিবারতন্ত্রের আত্মপ্রকাশ দেখা গিয়েছে, সেই তাদেরকে আত্মপ্রকাশের যে ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ, যেখানে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম যারা স্বৈরাচারকে প্রথম ঘটিয়ে তারা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐতিহাসিক মুহূর্ত পার করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যে কি পরিমাণে যে ছাত্র জনতা এসে উপস্থিত হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তাদের মধ্যে যে বিশ্বাস নিয়ে খেলা করেছে, আমরা বিশ্বাস করি আমাদের এই নতুন রাজনৈতিক দল এখানে মানুষের কথা বলা হবে, মানুষের অধিকার ফিরে পাবে। আমরা ওই বিনিময়ে এই নতুন সমর্থন করি। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো। আসলে এই যে নতুন দল আপনারা আসার আমরা নতুন দল আজকে আমরা সবাই জানি যে আত্মপ্রকাশ হবে। তো এ দলের মূল লক্ষ্য হচ্ছে স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ, সেটা আমরা পাচ্ছি না, সেটা হয়ে ওঠা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের যে জনগণের সমস্যা, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের মাঠে কাজ করা এবং এদেশের মানুষকে কিভাবে উন্নত জীবন উপহার দেওয়া যায়, সেজন্য আমাদের এই দলের সৃষ্টি। আমাদের এই দল শুধুমাত্র জনগণের ভাষায় কথা বলবে, জনগণের দুঃখ দুর্দশার কথা বলবে। জনগণই এই দলের মূল লক্ষ্য, জনগণই এ দলের মূল শক্তি। আর আমরা তারুণ্যরা এই জনগণের শক্তিকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ যেন ভবিষ্যতে বংশকেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী, সেখান থেকে বেরিয়ে এসে যেন জনগণের ভিতর থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারে, সেই ধরনের বাংলাদেশ গঠনের জন্য আমরা সদা প্রস্তুত আছি এবং সচেতন সাথে আছি। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মানিক মিয়া কিন্তু কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু এখানে কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন এসে কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এখানে আগত ছাত্র জনতা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের বিভিন্ন পয়েন্টে খাবার পানিটা রাখা আছে। এটা বিশুদ্ধ খাবার পানি, আপনারা খেতে পারবেন। আর আপনার প্রত্যেকটা পয়েন্টে 12 নম্বর গেটের এখানে সিটি কর্পোরেশন থেকে আমরা মোবাইল টয়লেট রাখছি। আপনারা যত্র করে কোনো মলমূত্র ত্যাগ করবেন না। নির্দিষ্ট টয়লেটে, মোবাইল টয়লেটে গিয়ে আপনারা এটা ইউজ করবেন। আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না। কিছু জায়গা আছে যে জায়গাতে ময়লা ফেলার জন্য রাখা আছে, আপনারা ময়লাটা সেখানে ফেলবেন। ইতিমধ্যে আপনার অনেক জেলা থেকে আপনার মিছিল নিয়ে আমাদের ছাত্র জনতার ভাই বৈষম্য দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছে মানিক মিয়া। সময়ের সাথে সাথে কিন্তু এখানে ছাত্র জনতার ভিড় কিন্তু এখানে বাড়ছে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে শাহবাগ থানা সহযোদ্ধারা একটি বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন।
আমরা শাহবাগ থানা সহযোদ্ধাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা যারা গেটের সামনে অবস্থান করছেন আমরা বলবো